তো গাইস অনেকেই কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েন, যেটা হচ্ছে আমরা যখন রাত্রিবেলায় ঘুমোতে যাই, ঘুমাবার আগে কিন্তু আমাদের ফোনের চার্জ থাকে 50%, কিন্তু সকালবেলা উঠে দেখি আমাদের ফোনের চার্জ হয়ে গেছে 40%। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, কিন্তু রাতের বেলা যখন ঘুমার পরে কিন্তু কোনো রকম ভাবে আমরা মোবাইল ইউজ করিনি, মোবাইল চালাইনি, তাহলে কিভাবে 50% থেকে 40% চার্জ হয়ে গেল বা 10% কিভাবে অটোমেটিক চার্জ কমে গেল? তো এটার কারণ কি? তো এটাই হচ্ছে একটা বড় সমস্যা এবং এই সমস্যার মধ্যে অনেকেই পড়েন। তো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখে এটাই বলবো যে কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন। তো অবশ্যই জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো এবার বলি আপনাদেরকে যে রাত্রিবেলা আপনার ফোনের চার্জ ছিল 50% এবং সকালবেলা উঠে দেখেন 40% হয়ে গেছে, এটা কিন্তু কোনো সমস্যা নয়। কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দুটি টিপস বলবো, এই টিপস দুটি যদি আপনি ভালোভাবে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের যে অটোমেটিক চার্জ কমে যেত সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে, বা হতে পারে সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই টিপস দুটি করে রাখবেন। তো গাইস প্রথমে যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন তার আগে কি করবেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত অ্যাপ আপনি চালিয়েছেন সেই সমস্ত অ্যাপ যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে না হাঁটান, ব্যাকগ্রাউন্ড থেকে না সরান, তাহলে কিন্তু আপনার যে মোবাইলের চার্জ সেটা কিন্তু অটোমেটিক কমে যেতে পারে। সেজন্য কি করবেন, আপনি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন তার আগে আপনি থ্রি ডটে বা দিকে থ্রি ডটে ক্লিক করবেন, বা থ্রি লাইনে ক্লিক করার পর এই রিসেন্টে যেখানে যাবেন, রিসেন্টে গিয়ে সমস্ত অ্যাপ কিন্তু এখানে পেয়ে যাবেন। যে সমস্ত অ্যাপ আপনি সকাল থেকে রাত পর্যন্ত চালিয়েছেন সেই সমস্ত অ্যাপকে কি করবেন, আপনি আস্তে আস্তে কিন্তু সরিয়ে দিবেন বা ক্লোজ করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে ব্যাটারি অটোমেটিক চার্জ কমে যেত সেটা কিন্তু আর কমবে না। তো দেখতে পাবেন আমি কিন্তু এরকম ভাবে সরিয়ে দিচ্ছি। তো আপনি এরকম ভাবে সরিয়ে কিন্তু সমস্ত অ্যাপকে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রথম স্টেপ। তো প্রথম স্টেপ আপনি কমপ্লিট করার পর সেকেন্ডে যেটা করবেন বা দ্বিতীয় টিপস যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন তার আগে যে সমস্ত কানেকশন আপনার অন থাকবে, তো দেখিয়ে দিচ্ছি, নোটিফিকেশন না হবেন, তারপর দেখতে পাবেন এতগুলি আমার কানেকশন অন আছে। তো আপনি কি করবেন, আপনার প্রথমত আপনাকে মোবাইল ডাটা অফ করতেই হবে, কারণ আপনার যদি সেরকম কোনো কাজ না থাকে মোবাইল ডাটার সাহায্যে, তাহলে কিন্তু অবশ্যই মোবাইল ডাটা অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে অটোমেটিক চার্জ কমে যেত সেটা কিন্তু আর কমবে না। কারণ মোবাইল ডাটা অন থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডে ডাটা অন থাকে, ঠিক আছে? সেই কারণে আপনি প্রথমে মোবাইল ডাটা অফ করে দেবেন। তাছাড়া আপনার যে অটো রোটেট অনেকে অন করেই রেখে দেয়, তারপরে ব্লুটুথ অন করে রেখে দেয়, তারপরে লোকেশন, এইগুলি কিন্তু আপনি অবশ্যই অফ করে রাখবেন, কারণ এইগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি অন থাকে তাহলে আপনার যে মোবাইল ডাটা সেটা কিন্তু অটোমেটিক কমতে এবং আপনার যে ব্যাটারি সেটা কিন্তু অনেকটা ক্ষতির দিকে যেতে পারে। তো আপনি কি করবেন, অবশ্যই এই সমস্ত কাজ করে রাখবেন, তাহলে কিন্তু যে অটোমেটিক চার্জ কমে যেত সকালে উঠে দেখবেন আর কমবে না। আপনি যে 50% যদি চার্জ রেখে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখবেন আর 40% কমেনি। হতে পারে 1-2% কমতে পারে, কিন্তু যে একেবারে 10% কমে গেছে, 20% কমে গেছে, এইরকম কোনো আর সমস্যা হবে না। আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তো আপনি যদি এই কাজ করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখবেন অটোমেটিক যে চার্জ কমে যেত সেটা কিন্তু আর কমবে না। তো এই ভিডিওটা আমরা দেখে যদি একটু কোনো ভালো লাগে বা উপকার আসে, অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ যখন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এই ভিডিওটা, কারণ আপনাদের বন্ধুদের সঙ্গে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও থেকে সমাধান পেয়ে যাবে। তো চলো আজকের মতো এতটাই, দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন চলি, টাটা, বাই বাই।